আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরি নতুন আরেকটি পাতা আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে এনজয় করবেন। উইকেন্ড মানেই ঘোরাঘুরি, আর সাথে যদি থাকে পুরো পরিবার তাহলে তো কোনো কথাই নেই। আজকে পরিবারের সবাই মিলে চলে আসলাম অ্যাপল বাগানে অ্যাপল পিকিংয়ের জন্য। তো এই যে পুরো গাছ ভর্তি লাল লাল অ্যাপল, যেদিকেই চোখ যাচ্ছে শুধু অ্যাপল আর অ্যাপল। তো ভাবলাম কিছুটা সময় আপনাদের জন্য রেকর্ড করি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখতে। E a correr fora não é enterrado, certeza de ficar. Halloween. মামা চান তোমাকে এরকম করে দিয়েছে বাবা। ও বাবা, ওকে মামা চান এরকম করেছে বাবা। মাশাআল্লাহ, গাছগুলিতে এত সুন্দর করে অ্যাপল ধরে আছে, দেখতে মনে হচ্ছে পাতা কম অ্যাপলই বেশি। পুরো গাছটাই আসলে লাল অ্যাপলে একেবারেই সুসজ্জিত। শুধু যে গাছে তা না, নিচে অনেক অ্যাপল নষ্ট হচ্ছে। বাগানের এই পাশটাতে নতুন চারা গাছ রোপণ করা হয়েছে। তো চারা গাছগুলো আসলে পিছিয়ে নেই, এই যে প্রতিটা চারা গাছেই আসলে অ্যাপল ধরে আছে, আর দেখতে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল। আল্লাহর প্রশংসা করা ছাড়া আসলে কোনো উপায় নেই। মাশাআল্লাহ, প্রতিটা গাছে এত সুন্দর করে অ্যাপল ধরে আছে, একেবারেই লাল লাল পরিপক্ক হয়ে আছে। দেখে এত বেশি ভালো লাগছিল, আর নিজ হাতে অ্যাপল পেড়ে খাওয়ার আনন্দটা তো আসলে অন্যরকম। যারা আসলে এই কাজটা করেছে তারা হয়তো জানে, যাদের অ্যাপল গাছ আছে তারা তো নিজের গাছ থেকে নিজে পেড়ে খেতে পারে, আর যাদের নেই তারা হয়তো আমার মতো এরকম কোনো একটা বাগানে ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো অ্যাপল পেড়ে খেতে পারবে। ইউএসএতে আসলে এরকম অনেক বাগান আছে যারা বছরের এই সময়টাতে পাবলিকের জন্য ওপেন করে দেয়, যাতে করে সবাই এসে অ্যাপল পিকিংয়ের
আনন্দটা নিতে পারে। ওপেন বলতে এই যে আগে থেকে রিজার্ভেশন দেওয়া লাগে, কোনো কিছুই আসলে ফ্রি না, সব কিছুর জন্যই মানি স্পেন্ড করা লাগে। তো আগে থেকে রিজার্ভেশন করা ছিল আমাদের, যেহেতু উইকেন্ড সবাই একসাথে হওয়া যায়, তাই আজকে সবাই মিলে চলে আসলাম। তো আমাদের সাথে আপনারাও এনজয় করুন। আমরা কিছু অ্যাপল পিক করি, শুধু যে অ্যাপল পিক করবো তা না, আরও কিছু ফ্রুটসও আছে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন আর কি কি ফল আমরা পিক করেছি। দিগন্ত জোড়া অ্যাপলের বাগান, যেখানেই চোখ যাচ্ছে শুধু অ্যাপল ট্রি আর ট্রি ভর্তি অ্যাপল। আলহামদুলিল্লাহ, এত বেশি ভালো লাগছিল। বাগানের সব অ্যাপল এখনো পাকেনি, তারপরেও বাগান ওপেন করে দিয়েছে, যেহেতু কিছু অ্যাপল আসলে একটু আর্লি পেকে যায়, তো যাদের পছন্দ যেটা সেই অনুযায়ী আসলে রিজার্ভেশন দিতে পারে। আর আজকের দিনটাও মাশাআল্লাহ এত বেশি সুন্দর ছিল, খুবই সুন্দর একটা দিন, তাই সবাই মিলে চলে আসলাম। গাছের এতটুকু জায়গা ফাঁকা নেই, অ্যাপল ধরা থেকে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, একদম মাটি পর্যন্ত অ্যাপল। আর অ্যাপলের ভারে আসলে গাছটা এত একেবারেই নিচু হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছিল আজকে অ্যাপল বাগানে এসে। আমার আশা করব আপনাদের কাছেও ভালো লাগছে আমার সাথে অ্যাপল বাগানটা এনজয় করতে। আর যেমনটা আগেই বলেছিলাম যে আজকে শুধু অ্যাপল না, আরও কিছু পিক করব। তো চলে আসলাম পেয়ার বাগানের কাছে। আসলে পুরো বাগানটা একসাথেই, এক সাইডে অ্যাপল, এক সাইডে পেয়ার। তো যেহেতু আশাই হয়েছে, তাহলে কেননা কিছু পেয়ারও পিক করে নেওয়া যাক। আর আমার কাছে আসলে স্পেশালি পেয়ার খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে যেহেতু বাবু আছে, অ্যাডভান্টেজটা এখানে যে বাবু আসলে আমার আব্বাকেও রাখছে। আর তাছাড়া মাশাআল্লাহ, বাবু যেহেতু লম্বা, সেহেতু একটু অ্যাডভান্টেজও নেওয়া যাচ্ছে বাবু লম্বা হওয়ার কারণে। আসলে লম্বা মানুষের সব দিক থেকেই সুবিধা। গাছের উপরের জিনিসটা আসলে খুব সহজেই পারা যায়। তো যেই পেয়ারটা পছন্দ হচ্ছিল, গাছটা যদি একটু বড় হচ্ছিল, বাবুকে বলছিলাম যে বাবু গাছ থেকে একটু পেড়ে দাও। যদিও গাছের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত শুধু পেয়ার, আর পেয়ারগুলি মাশাআল্লাহ একেবারেই পেকে আছে, ধরতেই আসলে টুপ করে হাতে চলে আসছে। তো আমি কিছু পেয়ারও পেরে নিচ্ছি, আপনারা আমার সাথে থেকে এনজয় করুন।
বড়টা ওই যে বড়টা সবগুলো একই সাইজের ওইটা পেরে দাও আমাকে হাত দিয়ে দেখা না এটা না একদম পাশে একদম রাইট সাইডেরটা এটা ইয়া দিস ওয়ান থ্যাংক ইউ দেখছো এটা দেখতে কষ্ট মনে হচ্ছে but it's a good one babu গাছ ভর্তি একেবারে পাকা পেয়ার আর যেহেতু একেবারেই পাকা ধরতেই আসলে হাতে চলে আসছিল পেয়ারগুলো এত বেশি ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়েছে এরকম একটা জায়গায় আসার জন্য দেখার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া করা ছাড়া কোনো উপায় নেই তো গাছের ফল নিজের হাতে পেরে খাওয়ার আনন্দটা আসলে অন্যরকম তো বাগানে আসলে আনলিমিটেড খাওয়া যায় যে যত ইচ্ছা তত খেতে পারে কিন্তু আনলিমিটেড নেওয়া যায় না সেটার জন্য একটা লিমিট থাকে এখানে যখন রিজার্ভেশন দেওয়া হয় তখন একটা ব্যাগ দিয়ে দেয় তো ওই ব্যাগটাতে করে যতটুকু আসলে ব্যাগটাতে ধরানো যায় বা যতটুকু ধরে ততটুকুই আসলে নিয়ে যাওয়ার পারমিশন আছে তো যাই হোক যেহেতু সব নিতে পারবো না তাই এখানে কিছুটা খেয়ে আসলে তৃপ্তি মেটানো সেটা তো নাই আসলে যখন ফ্রেশ ফলটা উঠানো হয় সেটা খাওয়ার যে তৃপ্তিটা সেটা আসলে মিস করতে চাচ্ছিলাম না তাই খাচ্ছিলাম চলে আসলাম বাসায় আর এই ছিল আজকের আমাদের অ্যাপল আর পেয়ার স্পিকিং মাশাআল্লাহ একেবারে ঝুড়ি ভর্তি করে ফল নিয়ে বসে পড়লাম তো এত বেশি ভালো লাগছিল তো আসলে খাওয়ার থেকে আসলে দেখার আনন্দটাই বেশি ছিল আর সবচেয়ে বড় কথা যে আনন্দটা পেয়েছি ওইখানে যে সব কিছু দেখে নিজের চোখে নিজের হাতে পেরে আনার সেটার আনন্দটা আসলে কোনো কিছুর সাথে শেয়ার করার মতো না অ্যাপল পিক করে আসতে আসতে আমাদের আসলে দুপুর হয়ে গিয়েছে তো আসার পথে একটা পিৎজা নিয়ে আসা যাতে করে দুপুরে খাবারটা আসলে খাওয়া হয়ে যায় তো এখানে হাফ ভেজিটেবল আর হাফ চিজ পিৎজা ছিল তো আমি দুটা ফ্লেভারেরই দুটা পিৎজা নিয়ে নিলাম নিয়ে এখন খাওয়ার পালা তো আমি খাবারটা এনজয় করি আজ এই পর্যন্তই কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায় ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আপনারা আমাদের জন্য দোয়া করবেন সাফাতের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে আমিন আল্লাহ হাফেজ